বড় হওয়ার পর যখন পাশের বাড়িতে খেলতে যাইতো, একদিন খেলতে যাওয়ার পর পাশের বাড়ির ছেলের সাথে একটু ঝগড়া লাগিয়া ছেলেটা তার চোখের ভিতরে একটু আঘাত করছে। আঘাত করার কারণে ছেলেটার চোখটা অন্ধ হয়ে যায়। তখন ছেলেটা চিৎকার করে তার মার কাছে এসে বলে, মা দেখো আমার চোখের ভিতরে যেন কি হয়েছে, আমার চোখটা কেমন জানি ব্যথা লাগে। তখন তার মা ছেলেটাকে নিয়ে দৌড় দিয়ে হাসপাতালে চলে গেলেন। হাসপাতালে যাওয়ার পর যখন অনেক চিকিৎসা করার পর ছেলেটার চোখটা আর ভালো হবে না, ডাক্তার গ্যারান্টি দিয়ে দিলেন আপনার ছেলের চোখ আর ভালো হবে না। ভালো হবে তবেই যদি আপনার একটা চোখ খুলিয়া আপনার ছেলের চোখের ভিতর লাগায় দেন। বাইরে আমার সম্মানিত হাজিরিন, মা কত দয়ালু। মা তখন ডাক্তারকে ডেকে বললেন, ও ডাক্তার, তুমি আমার চোখ থেকে একটা চোখ খুলিয়া নিয়া তুমি আমার ছেলের চোখের ভিতর লাগায় দাও, তারপরে আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমার ছেলের চোখটা আগের মতো ফিরে দাও। সম্মানিত হাজিরিন, যখন ডাক্তার এই কথা শুনলো, শোনার পর তার মার চোখটাকে অপারেশন করিয়া মার চোখটাকে খুলিয়া ছেলেটার চোখের ভিতর লাগায় দিল। ছেলেটার চোখটা আবার আগের মতো হয়ে গেল। ছেলেটার চোখটা তো আগের মতো সুন্দর হয়ে গেল, কিন্তু তার মার তো একটা চোখ অন্ধ ছিল। যখন ছেলেটা আস্তে আস্তে একটু বড় হয়ে যায়, ছেলেটা স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে। ছেলেটা যখন একদিন ডাক্তারি পরীক্ষা দিবে, 2 লক্ষ টাকা লাগবে, তার মার কাছে এসে বলে, মা আমি তো এখন ডাক্তারি পরীক্ষা দিব, আমার 2 লক্ষ টাকা লাগবে, তুমি আমাকে 2 লক্ষ টাকা জোগাড় করিয়ে দাও। কেমনে দিবে আমি জানি না। তখন তার মা তার যত জমি ছিল, জমিতে চাষবাস করত, সেই জমিগুলা বিক্রি করিয়া দিবে। এমন সময় গ্রামের লোকেরা বলতেছে, ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ, বলতেছে, ও আব্দুল্লাহর মা, তোমার জমিটাকে তুমি বিক্রি করিও না। যদি তুমি এখন তোমার জমিটাকে বিক্রি করিয়ে দাও, যখন তুমি বৃদ্ধ হয়ে যাইবা তখন তোমার ছেলে তোমাকে দেখবে না। যখন এই কথা বলে, তখন তার আব্দুল্লাহর মা জবাব দিয়ে বলো, গ্রামবাসীরা শুনে রাখো, আমার আব্দুল্লাহর উপর 100% গ্যারান্টি দিয়া বলতে পারি, আমার আব্দুল্লাহ আমাকে লালন পালন করবে। যখন আমি বৃদ্ধ হয়ে যাইব তখন আমার আব্দুল্লাহ আমাকে পালবে। যখন এই ভরসা নিয়ে তার জমি জামা বিক্রি করে দিল, বিক্রি করিয়া ছেলেটাকে 2 লক্ষ টাকা দিল। ছেলেটা ডাক্তারি পরীক্ষা দিয়া বড় অফিসার, বড় ডাক্তার হয়ে গেল। যখন ডাক্তার হয়ে গেল, ছেলেটা ঢাকা শহরে ডাক্তারি করে। একদিন ছেলেটা একটা মেয়ের সাথে প্রেম করিয়া মেয়েটাকে বিবাহ করে ফেলে, তার মাকে না জানায়া। একদিন তার মা উঠানের ভিতর বসেছিল, রাস্তার দিকে তাকিয়ে আছে কোন দিন তার ছেলে আসবে। হঠাৎ করে দেখে এক সুন্দরী রমণী এক মেয়েটা তার বাড়ির দিকে আসতেছে। সেইটা দেখিয়া সে বলে, হাই, এত সুন্দর মেয়ে আমি আগে কখনো দেখি নাই। আমার তো ছেলে বড় ডাক্তার, বড় অফিসার, আমার ছেলেটাকে এমন সুন্দর একটা মেয়ে দেখিয়া বিবাহ করাইব। যখন এই কথা চিন্তা করে, একটু পরেই দেখে মেয়েটার সাথে একটা ছেলে তার বাড়ির দিকে আসতেছিল। তখন দেখে আব্দুল্লাহর সাথে সেই মেয়েটা। আব্দুল্লাহ যখন বাড়ির ভিতরে ঢুকে তার মাকে বলো, মা আমার স্ত্রী আমি বিবাহ করে ফেলেছি। তখন তার মা মাথায় হাত দিয়ে বলো, আব্দুল্লাহ, তোকে আমি ছোটকাল থেকে কত কষ্ট করিয়া লালন পালন করলাম। তুই যখন ছোট ছিলি তখন আমি তোকে একটা চক্ষু দান করলাম। মা এই কথাটা মনে মনে বলতেছে। যখন মনে মনে এই কথা চিন্তা ফিকির করতেছে, তার মার চোখ দিয়ে এমনি এমনি টল করে পানি পড়তেছিল রে যুবক। তখন তার মা তার ছেলে বলে, ওরে মা, তুমি আমার স্ত্রীকে নিয়ে তুমি ঘরের ভিতরে যাও। তখন তার মা স্ত্রীটির হাত ধরতে যায়। তখন স্ত্রীটি বলে, আপনি সরে যান, আপনি আমার হাতে টাচ করবেন না, আপনার এই নোংরা হাত দিয়ে আমার শরীরে টাচ করবেন না, আপনি একটা নোংরা মহিলা। যখন মহিলাকে এই কথা বলল মেয়েটা, তখন মার মনটা আরো ভেঙে যায়। তখন ছেলেটা তার স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে যায়। যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ মার কাছে থাকে, তখন তার স্ত্রী বলে, ও আমার স্বামী, আমার তো আর এমন নোংরা বাড়িতে আমার আর থাকতে ভালো লাগে না, তুমি আমাকে ঢাকার শহরে নিয়ে চলো, ঢাকায় আমরা ফ্ল্যাট বাসা নিয়ে থাকবো। যখন এই কথা বলে তখন ছেলে বলে, আচ্ছা ঠিক আছে, ও আমার বিবি, চলো আমরা ঢাকাতে যাইবো গা। তখন তার মাকে না বলেই তারা দুজন ঢাকা চলে গেল। ঢাকা চলে গিয়ে তারা ফ্ল্যাট বাসা নিয়ে থাকে।
খুব শান্তি সুখের জীবন। এদিকে তো মার কোনো খোঁজ খবর নেই। মা এক সময় মানুষের বাড়িতে ধারে ধারে ভিক্ষা করে মা খাইতো। মা সারাদিন যা উপার্জন করত তা দিয়ে মার পেট চলতো। মার মুখটা যেন কেমন শুকিয়ে গেছে। আব্দুল্লাহর এক বন্ধু এখন ঢাকা থেকে, সে এখন বাড়িতে যাইবে। বাড়িতে যাওয়ার পর যখন ছেলেটা বাবার বাড়িতে গেল, আব্দুল্লাহর এক বন্ধু বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহর মা বলতেছে, ও আব্দুল্লাহর বন্ধু, তুমি তো আব্দুল্লাহর ঠিকানা জানো? আব্দুল্লাহ কোন জায়গায় থেকে তুমি জানো? তুমি আব্দুল্লাহর ঠিকানা আমাকে বলিয়ে দাও, আমি আব্দুল্লাহর বাড়িতে যাব। তখন মহিলাটি বলে, তখন ছেলেটা বলে, না না না, আপনাকে আব্দুল্লাহর বাড়ির অ্যাড্রেস দেওয়া যাবে না, কারণ আব্দুল্লাহ আমাকে মানা করেছে আপনাকে আব্দুল্লাহর বাড়ির অ্যাড্রেস দেওয়ার জন্য, এজন্য আমি আপনাকে দিতে পারবো না। তখন মহিলাটা কাঁদতে কাঁদতে বলে, ওর আব্দুল্লাহর বন্ধু, তুমি তার বাড়ির অ্যাড্রেস দিয়ে দাও, আমি তোমার হাতে ধরি পায়ে ধরি, তুমি তার বাড়ির অ্যাড্রেসটা আমাকে দিয়ে দাও। তখন আব্দুল্লাহর বন্ধু বলল, আমি যে আপনাকে অ্যাড্রেস দিয়েছি এটা কিন্তু আব্দুল্লাহর কাছে বলবেন না। তখন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি অ্যাড্রেস দাও। যখন দিল, দেওয়ার পর মহিলাটি গ্রামে গ্রামে ভিক্ষা করে কিছু টাকা উপার্জন করে মহিলাটি চলে গেল ঢাকায়। আব্দুল্লাহর বাড়িতে যাওয়ার পর যখন দরজায় নক করলো, নক করার পর ভিতরে থেকে আব্দুল্লাহর ছোট ছোট দুইটা সন্তান যখন দরজাটা খুলে দিল, তার মার তো একটা চোখ অন্ধ ছিল। এইটা দেখিয়া ছোট দুইটা সন্তান চিৎকার মেরে বলে, বাবা দেখো এখানে কোন অন্ধ মহিলা এসেছে, আমরা দেখি খুব ভয় পাচ্ছি, তাকে তুমি তাড়িয়ে দাও। যখন এই কথা বলে তখন আব্দুল্লাহ এসে দেখে তার মাকে গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। বলে, তুই যা, তুই যা, আমার বাড়ি থেকে বের হয়ে যা। দারোয়ানকে বলে, মহিলাকে সাথে সাথে তুমি বের করে দাও, নগদ তুমি বের করে দাও। তখন আব্দুল্লাহর মাকে তাড়িয়ে দিল বাড়ি থেকে। তখন আব্দুল্লাহর মা মনটাকে খারাপ করিয়া যখন বাড়িতে চলে আসলো, তখন গ্রামের লোকেরা আব্দুল্লাহর মাকে টিটকারি মারিতেছে, তোমাকে তো বলিয়েছিলাম তুমি তোমার জমিটাকে বিক্রি করিও না, কিন্তু তুমি আমাদের কথা শুনলা না, তুমি তোমার জমিকে বিক্রি করিয়ে দিয়েছো। এখন তো তোমার আব্দুল্লাহ তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল, এখন তুমি কি করবা? তখন মহিলাটিকে এখন কেউ ভিক্ষাও দেয় না। মহিলাটি এক পর্যায়ে খুব অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর মহিলাটি এক পর্যায়ে মারা যায়। মহিলাটি মারা যাওয়ার আগে বলে যায়, ও গ্রামবাসীরা শুনে রাখো, আমি তো আব্দুল্লাহর মা, আমি যদি মারা যাই তাহলে আমার লাশটাকে তোমরা দাফন দিও না, আমার লাশটাকে আমার উঠানের ভিতর রেখে দিবা, যতক্ষণ না পর্যন্ত আব্দুল্লাহ না আসবে আমার লাশটাকে তোমরা দাফন দিও না, আমার লাশটাকে তোমরা উঠানের ভিতর রেখে দিবা। যখন এই কথা শুনে গ্রামবাসীরা তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন বলে, আমি একটা চিঠি লিখছি, যখন আব্দুল্লাহ কোনো সময় আসবে তখন এই চিঠিটা আব্দুল্লাহর হাতে দিবা। আব্দুল্লাহ যেইখানে আব্দুল্লাহ ডাক্তারি করতো সেই উপর থেকে অর্ডার আসে, আব্দুল্লাহ ও যত ডাক্তার আছে তোমরা সবাই তোমাদের গ্রামে চলে যাও। গ্রামে যাওয়ার পর যত অসহায় গরিব মানুষ আছে অসুস্থ তাদের সবাইকে তোমরা মাগনা চিকিৎসা করবা। যখন এই অর্ডার আসে, আব্দুল্লাহ এই অর্ডার পায়া তখন সে তার বাড়িতে চলে গেল, তার গ্রামে ফিরে আসলো। তখন দেখে আব্দুল্লাহর বাড়ির সামনে অনেক মানুষ ঘেরাও করে রেখেছে, মানুষ একটা গোল মিটিং এর মতো সবাই দাঁড়িয়ে আছে। তখন আব্দুল্লাহ এটা দেখে দৌড়ে যায়, দৌড়ে দেখে যখন সবাইকে সাইড করে একটু ভিতরে যায় দেখে একটা লাশটার মুখটা খুলিয়ে দেখে তার মাটা কত শুকিয়ে গেছে। তখন বলে, আপনারা লাশটাকে কেন দাফন দেন না? আব্দুল্লাহ গ্রামবাসীদেরকে বলতেছে। গ্রামবাসীরা বলে, ও আব্দুল্লাহ, তোমার মা তো মরে যাওয়ার আগে ওসিয়ত করে গিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত তুমি আসবা ততক্ষণ তোমার মার লাশটাকে দাফন দিতে মানা করেছিল, এই জন্য আমরা দাফন দেই নাই। ও আব্দুল্লাহ, তোমাকে আরেকটা কথা বলি, তোমার মা মারা যাওয়ার আগে এই চিঠিটা আমাদের কাছে দিয়ে গিয়েছিল, বলেছিল তুমি যখন ঢাকা থেকে আসবা তোমাকে এই চিঠিটা দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তখন আব্দুল্লাহর হাতে চিঠিটা দেওয়ার পর আব্দুল্লাহ খুলিয়া দেখে তার মা লিখছে, ও আব্দুল্লাহ, যখন আমার বিবাহ হয় কিছুদিন পরেই তোমার বাবা মারা যায়, তখন আমার মা বাবা অনেক জবরদস্তি করে আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি বিবাহ বসি না। আব্দুল্লাহ, তুমি তখন আমার পেটে ছিলা, এখন তো তুমি জন্মগ্রহণ করেছো, যখন তুমি একটু ছোট ছিলা তখন তোমার একটা চোখ অন্ধ হয়ে যায়, তখন আমি আমার একটা চক্ষু দিয়া দেই। যখন তার মা পুরা জীবনীটা
এই চিঠির ভিতর লিখে আব্দুল্লাহর কাছে দিতে বলেছিল গ্রামবাসী। তখন আব্দুল্লাহ এই চিঠিটা পড়িয়া কান্দে আর বলে, হায় 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 মা, তোমাকে কত হারাইলাম, তোমাকে আমি কেন হারাইলাম, এখন তো আর কান্দিয়া লাভ নাই। ওরে ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যেমনি ভাবে আব্দুল্লাহ তার মাকে হারায় ফেলছে, তেমনি ভাবে আপনারাও আপনাদের মা বাবাকে হারায় ফেলেন না। আপনার মা বাবা থাকতে আপনার মা বাবার খেদমত করিবেন। যতদিন থাকবেন আপনার মা বাবার খেদমত করিবেন। আপনার কোন ছেলেটা মা বাবার খেদমত করবে জানেন? আপনারা তো এখন ছেলেটা একটু বড় হলে স্কুলে দিয়ে দেন। স্কুলে দেওয়ার পর ছেলেটা তো কিছুই শিখতে পারে না, ছেলে খালি আবু অঙ্ক ইংরেজি এইসব শিখে। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম, যে আপনার কোন ছেলেটা আপনার জানাজার নামাজ পড়াইতে পারবে, কোন ছেলেটা আপনি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, কোন ছেলেটা? আপনি তো এখন ছেলেটা একটু বড় হওয়ার পর স্কুলে দিয়ে দেন। স্কুলে তো তার এই আরবি শিক্ষা দেওয়া হয় না। সম্মানিত হাজিরিন, আমি বলি যে যখন আপনার ছেলেটা হয়, একটু বড় হওয়ার পর আপনার ছেলেটাকে মাদ্রাসায় দেন। মাদ্রাসায় দেওয়ার পর মাদ্রাসার প্রথম ক্লাসেই নুরানিতেই পড়ানো হয় কিভাবে জানাজার নামাজ, কিভাবে ওযু করতে হয়, এই সব শেখানো হয় নুরানির ভিতরে, মক্তবে শেখানো হয়। আর যদি আপনার ছেলেটা যখন একটু বড় হয়ে যায়, তখন যদি আপনি এই মাদ্রাসায় দেন, তাহলে তো তার এই শিক্ষাটা তার থাকবে। যখন আপনি মারা যাইবেন, তখন আপনার জানাজার সে পড়াইতে পারবে। যখন সে একটু আরবি শিখবে, তখন আপনি স্কুলে দেন, সমস্যা নাই। যখন আপনি মারা যাবেন, তখন আপনার জানাজা দিতে পারবে, আর আপনার কবরের পাশে বসে সে কোরআন তেলাওয়াত করতে পারবে। আর যদি আপনার ছেলেকে আপনি এই শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে তো আপনার ছেলে আপনার কবরের উপর দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করবে। ঠিক কিনা বেঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, আমাদের ছেলে যখন ছোট থাকে তখন মাদ্রাসায় দেওয়ার জন্য। মাদ্রাসার প্রথম ক্লাসে এইসব পড়ানো হয়। যখন আপনার ছেলের এইসব জানা থাকবে, যখন আপনার ছেলে বড় ডাক্তার অফিসার হয়ে যাবে, যখন আপনি মারা যাবেন, তখন আপনার জানাজারটা আপনার ছেলে দিতে পারবে। কারণ তাকে তো প্রথমেই তার জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয়, কেউ কোরআন তেলাওয়াত করতে হয়, তাকে তো এই সব শিক্ষা দেওয়া হয়েছে প্রথমেই। আর আজকে আমরা সর্বপ্রথম দিই স্কুলে। স্কুলে দিলে কি হবে? স্কুলে তো আর আরবি পড়াইতে পারবে না। ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, যদি আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়ায়, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাত। আপনার ছেলে যদি আপনার জন্য দোয়া করে, ছেলের নাকের নিচে পানি আসার আগে আপনার কবরের আযাবগুলো মাফ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আপনি আজকে 1 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা খরচ করে, 50,000, 1 লক্ষ টাকা খরচ করে আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান। আর আজকে কওমি মাদ্রাসার ছাত্ররা সারাদিন দিনে 3 বেলায় ডাল ভাত খেয়ে মাদ্রাসায় পড়ালেখা করে, তাদেরকে দেখেন, তারা যখন বড় হয়ে যায়, তখন তাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের মা বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় না। তাদের মা বাবাকে তারা যতই কষ্ট হোক, 10,000 টাকা বেতন পায়, 8,000 টাকা বেতন পায়, তারপরেও তারা মা বাবাকে তারা ঘরে রাখে। আর আজকের এই অফিসার, বড় বড় ডাক্তার, তারা তাদের মা বাবাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আপনি আপনার ছেলেকে কোন শিক্ষায় শিক্ষিত করলেন যে আপনি যখন বৃদ্ধ হয়ে যান, তখন আপনার ছেলে আপনার ঘর ধাক্কা দিয়ে, গাড় ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন? আপনি এটা কোন শিক্ষা দিলেন? সম্মানিত হাজিরিন, কথাগুলো মন দিয়ে শুনবেন। আপনার সকলে চেষ্টা করবেন আপনার ছেলেকে মাদ্রাসায় দেওয়ার জন্য। যদি আপনি মারা যান, আপনার ছেলে আপনার জানাজাটা তো পড়াতে পারবে, আপনার কবরের পাশে বসে একটা তো সূরা পড়তে পারবে। আর যদি আপনি আপনার ছেলেকে এই স্কুলে পড়ান, তাহলে তো আপনার ছেলে কানের ভিতর হেডফোন লাগাইয়া আপনার কবরের পাশ দিয়ে যাইবে আর গান বাজাইবে। গান বাজাইতে কি করবে? আপনার ছেলেকে তো আপনি মাদ্রাসার শিক্ষা দেন নাই। তাকে তো আপনি শুরু থেকেই, যখন আমাদের ছোট বাচ্চা জন্ম নেয়, ছোট বাচ্চাকে কুলে নিয়ে আমরা টিভি দেখি, ছোট বাচ্চাকে কুলে নিয়ে আমরা বক্স চাইরা জোরে আওয়াজ দিয়ে আমরা গান শুনি। যখন বাচ্চাটা ছোট থাকে, তখন তাকে ছোট কাল থেকেই তাকে আরবি শিক্ষায় শিক্ষিত করানো, তাকে ভালো জিনিস দেখানো, তাকে একটা বয়ান শোনানো, কোরআনে কারিমের তেলাওয়াত শোনানো। আর আমরা যখন আজকে ছোট বাচ্চা জন্ম নেয়, তখন তাকে কুলে নিয়ে
আমরা টিভি সারিয়া টিভি দেখি, সিনেমা দেখি, জোরে জোরে গান বাজনা করি, তখন যখন ছেলেটা ছোট থাকে তখনই তো আপনি তাকে তার কানে তো সর্বপ্রথম এই আওয়াজটা ঢুকছে, তাহলে তো সে আপনাকে গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবে না, তাহলে কি করবে? আপনি তো আগে থেকে তাকে এই শিক্ষা দিয়েছেন। এখন আমাদের জামানায় যদি কোনো ছোট সন্তান জন্ম নেয়, তার দুই কানে আজান দেওয়া হয় না, একামত দেওয়া হয় না, কেন? তার কানে যদি আপনি সর্বপ্রথম আজানের ধ্বনিটা পৌঁছায় দেন, তাহলে সে যখন একটু বড় হবে তখন তার কানে তো আগেই সর্বপ্রথমই তো আজানের ধ্বনি ঢুকায় দেওয়া হয়েছে, সে দিনের পথে। আর যদি আপনি সর্বপ্রথম জন্মগ্রহণ করার 1-2 দিন পরেই তাকে কুলে নিয়ে টিভি দেখেন, সিনেমা দেখেন, জোরে জোরে গান বাজনা করেন, তাহলে আপনার ছেলেটা কোন শিক্ষায় শিক্ষিত হবে? সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের মাঠে যখন আপনার ছেলেকে জাহান্নামে পাঠানো হবে, তখন ছেলে জাহান্নামে যাওয়ার আগে বলবে, আল্লাহ, আমার মা বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই, ইসলামী শিক্ষা দেন নাই, এজন্য তুমি আমার মা বাবাকে জাহান্নামের গেটের ভিতরে শুয়াও, আমি আমার মা বাবার বুকের উপর পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব, না হলে আমি জাহান্নামে যাব না। আমার মা বাবা আমাকে এই শিক্ষায় শিক্ষিত করে নাই। সম্মানিত হাজিরিন, আমরা এখন থেকেই আজকে মাহফিল থেকেই নিয়ত করে যাই, যতদিন বাঁচবো আমরা আমাদের ছেলেকে 5 ওয়াক্ত নামাজ সঠিক আদায় করার জন্য তাগাদা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার ছেলের বয়স 7 বছর হয়ে যায়, তখন তুমি তোমার ছেলেকে নামাজ পড়ার তাগাদা দাও। যদি 10 বছর বয়সে তোমার ছেলে নামাজ না পড়ে, তাহলে কি তাকে মারিয়া নামাজ পড়াও। ঠিক। সম্মানিত হাজিরিন, নামাজকে আমরা কতটুকু টাকা দিতে হবে? হাদিসে আসছে, যদি তোমার কোনো পরনের কাপড় না থাকে, একেবারেই নাই, তাহলে তুমি ল্যাংটা হইয়া নামাজ পড়তে পারবা, কারণ তোমার কোনো কাপড় নাই, তারপরেও তোমার নামাজ পড়তে হবে। নামাজকে এত বড় তাগাদা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের ছেলেকে নামাজ পড়ার জন্য তাগাদা দেই না। যখন আজান দেয় তখন আমরা আমাদের ছেলেকে মারিয়া মসজিদে পাঠাই না, যার কারণে আমাদের ছেলে মেয়েরা আজকে নষ্ট হয়ে যাইতেছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই মাহফিল থেকে নিয়ত করে যাই, যতদিন বাঁচবো আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আর আজকে আমাদের এই ছোট ছেলেদেরকে ঢাকা শহর পাঠিয়ে দেন, যাও তুমি কাজ করে খাও। আরে ভাই, আপনি যখন আপনার ছেলেটা মারা যাবে, কাল কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে, তুমি কেন নামাজ পড়ো নাই, কেন তুমি দিনের পথে চলো নাই, তখন ছেলে বলবে, হ্যাঁ আল্লাহ, আমাকে তো এই শিক্ষায় শিক্ষিত করা হয় নাই, আমার মা বাবা তো আমাকে এই শিক্ষা দেন নাই, যার কারণে আমি এই শিক্ষা না পায়া আজকে আমি এই অন্য পথে চলছি। তখন এই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে ছেলে জাহান্নামে যাইবে। কত বড় একটা জিনিস। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেছেন? আপনি আজকে থেকে নিয়ত করে যান, যদি আপনার যতদিন বাঁচতে হয় ততদিন আপনার ছেলেকে এই সুশিক্ষায় শিক্ষিত করুন। ছোটকাল থেকেই ফোন কিনে দিয়েন না। আপনার ছেলে সারাদিন বসে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, আপনার ছেলেকে আপনি মোবাইল কিনে দেন, যাও বাবা তুমি সারাদিন বসে ফেসবুক চালাও, সারাদিন বসে তুমি মোবাইল টিপো, গেমস খেলো। আপনি আপনার ছেলেকে পাশে বসে জিজ্ঞাসা করেন, ও বাবা, তুমি আজকে সারাদিন কতবার তুমি ফেসবুক দেখেছো, কতবার তুমি গেম খেলেছো, কতবার তুমি ফ্রি ফায়ার খেলেছো, কতবার তুমি পাবজি খেলেছো? তাহলে আপনার ছেলে বলবে, বাবা, আমি আজকে সারাটা দিনই ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখেছি, সারাটা দিনে আমি পাবজি খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি। আপনার ছেলে এটাই জবাব দিবে। সম্মানিত হাজিরিন, কখনো ভুলেও আপনার ছেলেকে আপনি ফোন কিনে দিয়েন না। যদি আপনি ফোন কিনে দেন, কাল কিয়ামতের মাঠে এইটার জবাব দিতে আপনার করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে থেকে নিয়ত করি যে আল্লাহ, যতদিন বাঁচবো তোমার দিনের পথে আমাদের ছেলেকে চলাফেরা করব, প্রথমেই আমরা এই শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহ, সকলেই এই নিয়ত করবেন, আজকে এই মাহফিল থেকেই তওবা করেছেন, আল্লাহ, যতদিন আমার এই ছেলেকে আমি অন্য পথে চলাইছি, এখন আমি আর
আর যখন সকাল হয়ে যায়, ফজরের নামাজের আজান দেয়, তখন আপনার ছেলেকে আপনি ঘুম থেকে জাগ্রত করেন না। যদি বাবা একটু জাগ্রত করাইতে চায়, মা বলে না না থাক থাক, ছেলেটা ঘুমাক, ছেলেটা সারাদিন ঘুমাইতে পারে না, ছেলেটা ঘুমাক। এইভাবে আদর করেন আপনি। যখন আপনি মারা যাইবেন, তখন তো এই পুরোটা দায়ভার আপনার উপরে আসবে। আমাদের মা, আজকে মারা কি করতেছে, ছেলেটার জীবনটাই ধ্বংস করে দিতেছে। যখন বাবা একটু ডাক দেয় ঘুম থেকে, তখন মা বলে না না থাক, ছেলেটা একটু ঘুমাক, সারাদিন ঘুমায় নাই। এটা কেমন? যদি আপনি আপনার ছেলেকে ডাক দেন, যদি কোনো মা না করে, তাহলে আপনি তাকে ধাক্কা দিয়ে বের করে দিবেন আর আপনার ছেলেকে উঠায় নিয়ে মসজিদে আসবেন। আজকে আপনি নামাজ পড়েন, আপনার ছেলে কেন নামাজ পড়ে না? আপনার ছেলেকে আপনি নামাজের কেন তাগাদা দেন না? আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর হলে নামাজের আদেশ দাও, 10 বছর না পড়লে মারিয়া মারিয়া পড়াও। আর আজকে আপনারা ছেলের বয়সটা 19 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, তারপরেও ছেলেটা নামাজ পড়ে না। অনেক মানুষ এসে বলে যে হুজুর আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ছেলেটা বড় ডাক্তার হয়েছে, একটু দোয়া করেন। যদি বলে আপনার ছেলে কি নামাজ পড়ে, তখন বলে না আমার ছেলে তো এখন ছোট, এখন তো তার নামাজের বয়স হয় নাই, এখন সে তো নামাজ পড়ে না। যদি আপনি এই কথা বলেন, তাহলে তো আপনার ছেলে আপনার কবরের উপর দাঁড়া দাঁড়া মুতবে না, তাহলে কি করবে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله এই গুরুস্থানের মাহফিল আল্লাহ তুমি মাহফিলকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ গো এই মাহফিলে যারা মেধা দিয়া বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে গো মালিক এই মাহফিলটাকে চালাইলো মালিক, তুমি তাদের সবাইকে তোমার দিনের পথে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি তাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ গো আমার পর্দার অন্তরালের মা ও বোন আল্লাহ দান করলো, আমার যুবক ভাইরা দান করলো, আয় আল্লাহ আমার বৃদ্ধ বাবারা দান করলো গো মালিক তুমি সবার দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কালকে রাত্র হইতে পর্যন্ত যত মানুষ আল্লাহ দান করলো আল্লাহ তুমি সবার দানকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ তুমি এই মাহফিলকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ বল আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা মারা গেছে গো মালিক আয় আল্লাহ গো এখান থেকে বিদেশ আল্লাহ নগদের মধ্যে খবর লওয়া যায় কোন জায়গায় কি হচ্ছে, কিন্তু আল্লাহ 3.5 হাত মাটির নিচে গো মালিক
কি হচ্ছে সেটার খবর নেওয়া যায় না। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ এই গুরুস্থানে যারা শুয়ে আছে গো মালিক, যারা যদি কোন আযাবের বেরেস্তানে ধরা পড়ে থাকো মালিক, তুমি সবার কবর আযাবকে মাফ করিয়া সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে সামনে রমজানের রোজা আসতেছে গো মালিক, 30টা রোজা রাখার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মারে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমার দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ ছেলে যখন বিদেশ যায়, ছোট ভাই বলিয়া দেওয়ার বড় ভাই তুমি আমার জন্য মোবাইল কিনে আনবা। ছেলে তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, ও স্ত্রী তোমার জন্য কি আনবে? স্ত্রী বলে আমার জন্য স্বর্ণের গহনা চেয়ে আনবে। যখন মার কাছে গিয়ে জিজ্ঞেস করে, মা তোমার জন্য আমি কি আনবো? তখন মা বলে, বাবা আমার জন্য কিছু আনা লাগবে না রে বাবা, তোমার কাছে আমার এতটুক চাওয়া তুমি যেন আবার বিদেশ থেকে আমার কুলে ফিরিয়ে আসো। আল্লাহ যে সেই মা, আল্লাহ এই মাহফিলের কতজনের মা নাই বাবা নাই, আল্লাহ যাদের মা বাবা বেঁচে নেই আল্লাহ তুমি তাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কালকে মাহফিলের ভিতরে যা কিছু আলোচনা হলো, এই আলোচনা অনুযায়ী আল্লাহ সবাইকে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি এই মাহফিলের সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ মাহফিলে যারা দান করলো আল্লাহ সবার দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমি তোমার কাছে যা কিছু চাইলাম তুমি তাও দিয়া দিও, আমি যা কিছু চাইতে পারলাম না তুমি তাও দিয়া দিও। তুমি আমাদের দোয়াকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ দুরূদ শরীফ পড়লাম, ইস্তিগফার বললাম, তুমি যা কিছু সব দান করবা। সর্বপ্রথম আকাই নামদার তাজদার মদিনা সরকার দু আলম নবী মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারে পৌঁছা দাও। আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত আল্লাহ কবর দেশে আল্লাহ তুমি সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তুমি আমার দুয়াকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমার দুয়াকে কবুল করিয়া নাও। আল্লাহ এখানে তো অনেক মানুষ রাত তুলেছে আল্লাহ, যে রাত যেন তোমার কাছে পছন্দ হয়ে যায় ওই হাতটার উসিলা তুমি আমাদের সবার দুয়াকে কবুল করিয়া নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।